আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনে যোগ দিয়ে দ্বিতীয় দিন বাকু স্টেডিয়ামে ইন সলিডারিটি ফর গ্রিন ওয়ার্ল্ড শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের স্বাগত জানান আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জলবায়ু সম্মেলনের সময় বিশ্ব নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সাক্ষাৎ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ বিশ্ব নেতাদের সাথে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। এ সময় তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং চলমান সংস্কার এগিয়ে নিতে সম্ভাব্য সব সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে আরব আমিরাতে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের কারণে দেশটিতে সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসী বাংলাদেশি শ্রমিককে মুক্তি দেয়ায় আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান ড. মোহাম্মদ ইউনূস। এছাড়াও তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ঘানার রাষ্ট্রপতি নানা আকুফো-আড্ডো, বসনিয়া হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেজিরোভিচ ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সহ ২০ জন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করেন। এ সময় বৈশ্বিক সংকট নিরসন ও দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাকুর রিটস কার্লটন হোটেলে ড. মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েব। তিনি ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে তাকে বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা প্রদানের আমন্ত্রণ জানান। এদিকে প্রধান উপদেষ্টা সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বিশ্ব জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণের জন্য দায়ী দেশগুলোর কাছে ন্যায্য ক্ষতিপূরণের দাবি তুলে ধরবেন ড. মোহাম্মদ ইউনূস। আমাদের যেই পরিমাণ লস হচ্ছে সেই পরিমাণ আমরা আসলে কতটুকু পাচ্ছি? আমরা গ্র্যান্ট পেয়েছি প্রায় $340-50 মিলিয়ন মতো, এবং আমরা লোন পেয়েছি $250 মিলিয়ন মতো। ভিক্ষা চাচ্ছি না আমরা, কিন্তু বলছে না যে তুমি আমাকে, আমরা এটা একটা আমাদের ন্যায্য দাবি। বাংলাদেশ সময় বুধবার দুপুরে এই বিশ্ব সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রিতা নাহার, বৈশাখী সংবাদ।